এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী। নদীটির নাম কি তা আমার জানা নেই, তবে বর্ষাকালে এই নদীতে কানায় কানায় ভর্তি থাকে পানি দিয়ে। অনেকে সেই নদীতে বিভিন্ন ধরনের জাল ফেলে মাছ শিকার করেন। স্থানীয়রা সেই মাছ নিজেরা খাদ্য সংগ্রহ করেন এবং বাজারজাত করেন। এই নদীতে দেশীয় প্রজাতির অনেক ধরনের মাছ পাওয়া যায়। তবে শীতের শুরুতেই এই নদীর পানি কমতে থাকে। এখন এই নদীতে পানি নেই বললেই চলে। নদীর মাঝ বরাবর রয়েছে সামান্য কিছু পানি। সেই পানিতে থাকে ছোট বড় অনেক দেশীয় প্রজাতির মাছ। শীতের সময় সেই মাছ শিকার করার জন্য এখানে দেখা মেলে বিরল ধরনের অতিথি পাখিদের। যেমন তাদের ভিতর দেখা যায় সাদা বক, ডাউক, পালিহাঁস, পানিকবরী ও হরিকেল পাখি। তাছাড়া ছোট পাখিদেরও কমতি নেই এখানে। পাখিদের কলতান আর নদীর বুকে উড়ে বেড়ানো এবং মাছ শিকার করে খাদ্য সংগ্রহ করাই যেন তাদের একমাত্র কাজ। ঘুঘু পাখিরও কমতি নেই এই গ্রামে। তারা জোড়া বেঁধে বা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। অতি শীতের কারণে ঘুঘু পাখিগুলো জবুতবু হয়ে রয়েছে। এই পাখি খুবই চতুর প্রাণী। এরা মানুষের আড়ালে থাকতে পছন্দ করে। নদীর মাঝখানে একটি হরিকেল পাখি বাঁশের উপর বসে আছে। এই পাখি দিনের বেশিরভাগ সময় পানিতে থাকে বিদায় একে গ্রামের মানুষ পানিকবরী হিসেবেই ডাকে। গাছের ডালে ডালে বসে থাকে পিঙ্গে পাখিরাও। তারা এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ায় আর গাছের পোকামাকড় খেয়ে জীবিকা নির্বাহ করে। এই গ্রামে জনমানব নেই বললেই চলে, তাই এই গ্রামকে প্রকৃতি সাজিয়েছে তার আপন মনে। গ্রামের নদীর ওপারে নৌকা বাঁধা, তারপরে সারিবদ্ধ তাল গাছ, যা আপনাকে মনোমুগ্ধ করে ফেলবে। গ্রামে শুধু যে